এটা কাদের বাড়ি শাহিন? হে, এটা আমাদেরই বাড়ি। তোমাদের বাড়ি তো এইভাবে বাড়ি থেকে তালা মারা কেন? তোমার আব্বা মা নেই বাড়িতে? না, মম ড্যাড এখানে থাকে না তো, ওরা কলকাতা বাড়িতে থাকে, আর আমিও হোস্টেলে থাকি, মাঝে মধ্যে এখানে আসি। তাহলে আমাকে এখানে নিয়ে আসলে কেন? তোমার আব্বু মায়ের কাছে নিয়ে যেতে। আরে নিয়ে যাব তো, কয়েকটা দিন এখানে থাকো, তারপর বিয়ে করে তোমাকে ওখানে নিয়ে যাব। সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? আমি কিন্তু তোমার উপর ভরসা করে বাড়ি থেকে পালিয়ে এসেছি। বিয়ে করবো না তো এমনি এমনি ভালোবাসছি নাকি? চলো ভিতরে চলো। শাহিন, কি হলো? রাতের বেলা আবার অচেনা জায়গা, আমার কিন্তু ভীষণ ভয় ভয় লাগছে। আরে কোনো ভয় নাই, আমি আছি না, চলো। আমি কিছু জানিনি। ও তো মারেন না প্রধান সাহেব, মরি যাবে। বল আমার মেয়ে কোথায় আছে? আমি কিছু জানিনি প্রধান সাহেব, আমাকে ছেড়ে দেন। তুই সব জানিস, তোর বন্ধুরা আমার এখানে বের করে লিখেছে। বল ওরা কোথায় আছে? আমি সত্যি জানি না ওরা কোথায় আছে। ওইভাবে মুখ খুলে না আব্বা, আমি দেখছি ওর মুখ কিভাবে খুলাইতে হয়। কি এত ভাবছো বলো তো? কিচ্ছু হবে না, চলো শুয়ে পড়ি। সারাদিন জার্নি করে ক্লান্ত হয়ে গেছি। তুমি কোথায় শোবা? কেন এখানে? না না, বিয়ের আগে এক জায়গায় থাকা ঠিক না। বিয়ের আগে পর্যন্ত আমরা আলাদাই থাকবো। কি পাগলের মতো বকছো? আমরা তো বিয়ে করে ফেলবো, এখন এক জায়গায় থাকলে সমস্যা কোথায়? প্লিজ তুমি বোঝার চেষ্টা করো, এসব পাপ। ও, তুমি আমাকে বিশ্বাস করো না তাই তো? সেরকম কিছু না। থাক, আর অজুহাত দিতে হবে না, আমি সব বুঝে গেছি। শাহিন শোনো, শাহিন। ছি, আমি খুব খারাপ, ওকে এইভাবে কষ্ট দিলাম। সরি শাহিন, আমি বুঝতে পারিনি তুমি এত কষ্ট পাবা। এইবারের মতো আমাকে ক্ষমা করে দাও। কি গো, কিছু বলো। ও জান পাখি, শোনো আমার রাগ করে না। শাহিন, আই লাভ ইউ। কি হলো সালমা, চেঁচালে কেন? ও ভূত, ভূত, ও ভূত। কি হলো সালমা, কিসের ভূত? সালমা, ওই ঘরে ভূত আছে। কি আবল তাবল বকছো? ভূত বলে কিছু হয় নাকি? আমি এক্ষুনি দেখে আসলাম, তোমার মতোই দেখতে ছিল। কি যে বলছো, চলো দেখে আসি। না না, আমি ওখানে যাব না। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি দেখে আসছি। কই কিছুই তো নাই, কি দেখেছে ভয় পাচ্ছিল কে জানে। ও, আমার সাথে প্র্যাঙ্ক করছো? আমি সব ভূত প্রেতে বিশ্বাস করি না। সত্যি এখানে ভূত ছিল, তুমি বিশ্বাস করো? পাগলি কোথাকার, কোনো ভয় নেই, এসো। কি গো শাহিন, আসছো না কেন? এই বাড়ি তো? হ্যাঁ স্যার, এই বাড়িতে আছে, দেখেন গা। চ। সালমা, ছি
ছি সালমাসি, তুই আমার মান সম্মান সব ধুলোর সাথে মিশিয়ে দিলি। এত বড় নোংরা কাজ করার আগে একটাবারও তুই আমাদের কথা ভাবলিনি। আর সেই কুকুর বাচ্চাকু যে তোকে এখানে ভুলভাল বুঝলে এসছে, কিরা কথা বলছি নি? বুবা হয়ে গেছে নাকি? সালমা, সালমা, আজ তোর মেয়ের ভূত ছাড়ি দেবো। আব্বা, অফিসার, গুলি করো। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আজ তোকে হাতে পেয়েছি, আমি আজ প্রতিশোধ নেবই। কিসের প্রতিশোধ? তুমি? হ্যাঁ আমি। চিনতে পেরেছিস? শাহিন, কে এটা? কি হলো বলো, কে এটা? কি রে, মুখ বন্ধ হয়ে গেল যে? বল। আমি কিছু জানিনি, আমাকে ছেড়ে দাও। কিছু জানিস নি? বল সব সত্যি কথা। বলছি বলছি, সালমার আগে আমি ওর সাথেও প্রেম করতাম। সালমার মতো ওকে নিয়েও এই বাড়িতে পালিয়ে এসেছিলাম। তারপর শাহিন, হ্যাঁ বলো। তোমার জন্য একটা ভালো খবর আছে। কি খবর? তুমি বাবা হতে চলেছো। মানে? আমি প্রেগনেন্ট। এসব কি উল্টো পাল্টা বকছো? তাড়াতাড়ি ডাক্তারের কাছে চলো। ডাক্তারের কাছে? কি করতে? বাচ্চা নষ্ট করতে। আবার কি করতে? এসব তুমি কি বলছো? আমি বাচ্চা নষ্ট করতে পারবো না। তুমি আমাকে কবে বিয়ে করবে তাই বলো। বিয়ে কিসের? এখন আমি বিয়ে করতে পারবো না। আজ 3 মাস হয়ে গেল তোমাকে ভালোবেসে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, আর আজ আমি প্রেগনেন্ট জেনে তুমি আমাকে বিয়ে করবে না তাই বলছো? না, আমি তোকে বিয়ে করতে পারবো না। তুই বাচ্চা নষ্ট করে ফেলকা। তার মানে তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি? সব তোমার অভিনয় ছিল? আমি এক্ষুনি থানায় যাবো তোমার নামে কেস করতে। এইভাবে না জানি আর কত বেশি সর্বনাশ করেছি। আজ আমি সবার প্রতিশোধ নেব।